18টা মোকামকে জয় করেছিল। তাই 18 মোকাম জয় করে 18টা দিন ধরে যুদ্ধ হলো। ভগবান শ্রীকৃষ্ণ যুদ্ধ শেষ করলেন। যুদ্ধ শেষ করে অর্জুনকে নিয়ে যখন রথ থেকে নেমে গেলেন, রথের গতি কি হলো বাবা? রথ অর্জুন পেছন দিকে তাকিয়ে দেখলেন এত সুন্দর একটা সাজের সাজানো রথ। ভগবান যখন রথ থেকে নেমে গেল, ওই রথে আগুন লেগে রথ পুড়ে ছাই হয়ে গেল। 18টা দিন ধরে যে রথে উঠে যুদ্ধ করলাম, এর আগেও রথ থেকে নেমেছো, ওই তখন আগুন লাগলো না? আজকে যুদ্ধও শেষ হয়ে গেল, তুমিও রথ থেকে নেমে গেলে, রথে আগুন লেগে গেল কেন? ভগবান বললে, অর্জুন আমি যে রাতে উঠে যুদ্ধ করি, আমার যুদ্ধ যে রাতে উঠে শেষ হয়ে যায়, আমি জীবের যে রথ থেকে নেমে যাই, ওই রথ তো আগুনে পুড়ে ছাই হয়ে যায়। গৌর হরি বল। কুরুক্ষেত্র কোনটা বাবা? এটাই কুরুক্ষেত্রের মাঠ। যুদ্ধ হচ্ছে না বাবা এখানে? কার সঙ্গে? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, আমিত্ব, অহংকার, এদের সঙ্গে যুদ্ধ করতে করতে ভগবান যেদিন আমার আপনার এই পবন রূপী অর্জুনকে নিয়ে যেদিন এই দেহ রথ খানা ছেড়ে দেবে, সেদিন তোমার যত ভালোবাসার মানুষ, ভালোবাসার মানুষ, সেদিন নিজের ভাই বলো, স্ত্রী বলো, পুত্র বলো, কন্যা বলো, বন্ধু বলো, সবার কালের বাস্তব জগতে সেদিন কেউ হবে না, কেউ হবে হবে। কিন্তু ভগবান বললেন, হে কলির জীব, শেষের দিনে যাবার কালের বান্ধব যদি জগতে কেউ না হয়। দেখেছো মা, নিতাই গৌর ওই মন্দিরে দুটি বাহু উত্তোলন করে দাঁড়িয়ে আছে, আছে না বাবা? কেন আছে? জগৎ জীবনে দেখাবার জন্য, জগৎবাসী আমার পানে চাও,